সম্মানিত দর্শক, আজকে আমরা শশার জমি প্রস্তুত করতেছি। তো আজকে আমরা ভিডিওতে দেখাবো শশার জমি কই চাষ দিয়ে আমরা শশার জমি প্রস্তুত করলাম এবং সার ব্যবস্থাপনা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব শশার ড্যান বেড কতটুকু করব, কত ফিটের মালচিং পেপার বিছাবো এবং কত দূরত্ব আমরা চারা রোপণ করব বা বীজ বপন করব, সে বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দর্শক, আজকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে দেখতে পারবেন আমরা শশা চাষের জমি কই চাষ দিয়ে জমি প্রস্তুত করলাম এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবেন। দর্শক দেখেন, আমরা শশার জমিতে আজকে গাড়ি দিয়ে জমি চাষ করে নিচ্ছি। এই জমিতে আমি মোটামুটি 4টা চাষ দিয়েছি। দেখেন, 4টা চাষ দেওয়াতে আমার জমি মোটামুটি ঝুরঝুরে। আর জমি মোটামুটি ঝুরঝুরে এটা বুঝবেন কীভাবে, জমি এভাবে মুট করে মাটি ছেড়ে দিবেন। যদি সম্পূর্ণ মাটি একবারে সমানভাবে বিছিয়ে যায় বা ঝরে পড়ে, তাহলে বুঝবেন জমি আপনার পরিপূর্ণ চাষ হয়েছে এবং মাটি ঝুরঝুরা হয়েছে। তো আজকে আমার জমিতে 4টি চাষ দিয়েছি। যেহেতু শশার জমি ঝুরঝুরে হলে অনেক ভালো হয়, তার জন্য আমি 4টি চাষ দিয়ে জমি প্রস্তুত করে নিয়েছি। এটা হলো আমার শেষ চাষ। অলরেডি 3টা চাষ দিয়েছি। এই জমি 3টা চাষ আড়াআড়িভাবে করেছি এবং মই দিয়ে জমি ঝুরঝুরে করে নিয়েছি। এই যে মই দিয়ে জমি ঝুরঝুরে করে নিয়েছি এবং এটা আমার শেষ চাষ। শেষ চাষে শশার জমিতে কী ধরনের সার দিবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত সার প্রস্তুত করে রেখেছি। এই সারগুলো আমি আজকে কতটুকু শশার জমিতে দেই সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখানে আছে আপনার হলো ইউরিয়া সার, এমওপি, এটা লাল পটাশ, আর এটা আছে টিএসপি ফসফেট, এটা আছে আপনার তুলের সার যেটা বলেন এটা। আর এখানে আমার অনেকগুলা কেমিক্যাল আছে। প্রত্যেকটা কেমিক্যাল কতটুকু দিব আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো মাইক্রোনিউট্রেন ফার্টিলাইজারগুলা এখানে আমার প্রস্তুত আছে। আমি এই জমি চাষের দ্বিতীয় পর্যায়ে 3য় চাষে আমি এই জমিতে দিয়েছি আপনার ট্রাইকোডার্মা ভিরিডি 100 কেজি গোবর সারের সাথে আমি ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করেছিলাম। সেখানে আমি ট্রাইকোডার্মা দিয়েছিলাম আপনার পার বিঘাতে 2 কেজি। দেখেন, আমি এই ট্রাইকোডার্মাটা ইউজ করেছিলাম হেকেমের ট্রাইকোস্ট, যেটা বা হেকেম কোম্পানি মার্কেট করে। হেকেমের ট্রাইকোস্ট আমি পার বিঘাতে 33% 2 কেজি হারে দিয়েছি 100 কেজি গোবর সারের সাথে মিশিয়ে। জমি চাষের 3য় চাষের সময় আমি গোবর 100 কেজি গোবর সার আপনার 2 কেজি ট্রাইকোডার্মা মিশিয়ে আপনার ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। একদিন পরে আমি 3য় চাষে এই জমিতে দিয়ে দিছি। এখন আমার জমির 4র্থ চাষ, মানে জমির শেষ চাষ বলতে পারেন। শেষ চাষে আমরা কী সার দেব দেখেন। আমি যদি বলি, এটা হলো ফসফেট আমি দেব 33% 50 কেজি। আর এমওপি লাল সার দেবো আমি 33% 30 কেজি। আর ইউরিয়া যদি বলেন, ইউরিয়া দিব আমি, ইউরিয়ার পরিমাণ দর্শক কম লাগে, ইউরিয়া দিব আমি 10 কেজি 33%। আর যেটা বলেন এটা হলো ওই সাদা তুলের সার যেটা বলেন, এই তুলের সার বা এটা হলো ক্যালসিয়াম আমি আমার প্যাকেটও নিয়েছি 5 কেজির প্যাকেট। চাইলে আপনারা প্যাকেটও ইউজ করতে পারেন আর এটাও ইউজ করতে পারেন। যদি আপনার বস্তারটা ইউজ করেন তাহলে আপনার 30 কেজি ইউজ করবেন 33%। আর যদি প্যাকেটেরটা ইউজ করেন 10 কেজি ইউজ করলেই হবে। দর্শক, এগুলো আমি একসাথে মিক্স করে জমিতে দিয়ে দেবো। তার সাথে আমি শশা চাষের জন্য জানেন, শশার যেহেতু অনেক গাছ ফল দেয়, 4 কেজি আপনার 4-4.5 কেজি ফলন নেবেন, তাতে আপনার কিন্তু মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে। দর্শক, আরেকটি ভুলে গেছি, আমি ট্রাইকোডার্মার সাথে 10 কেজি খোল মিক্স করে এই জমিতে দিয়েছিলাম। 10 কেজি খোল ট্রাইকোডার্মার সাথে গোবরের সাথে মিক্স করে দিয়েছি। এটা মাইক্রোনিউট্রেন ফার্টিলাইজার হিসেবে অনেক কাজে দেয়। দর্শক, আমি নিয়েছিলাম, এরপরে যদি একটা করে সার আমি দেখাই, দেখেন এটা হিউমিস্টার নিয়েছে আমি পার বিঘার জন্য 1 কেজি। জানেন দর্শক, হিউমিস্টারের অনেক গুণ, যেটা হলো আপনার ফসলের গাছ দ্রুত বৃদ্ধি করে এবং ফসলকে খাদ্য গ্রহণে সহায়তা করে। আপনি যত সার দেন দর্শক, যদি সারগুলা আপনার গাছ খেতে না পারে তাহলে কোনো উপকারে আসে না। তার জন্য হলো হিউমিস্টার অনেক কার্যকরী একটা উপাদান, যেটা শিকড়ের বৃদ্ধি সহায়তা করে এবং গাছ দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে, অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ায়। তার সাথে আমি নিয়েছি হলো এটা হলো
আপনার ইন্তেফা কোম্পানির মারিয়া। মারিয়াটা হলো আপনার নেপথুলিং অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো শিকড় বর্ধক হরমোন। এটা আপনার শিকড়ের দ্রুত বৃদ্ধি করে, আপনার শিকড়ের হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর বলতে পারেন। এটা হলো শিকড়ের জন্য অনেক ভালো কাজ করে। এটা আমি নিয়েছি পার বিঘার জন্য 1 কেজি। তার সাথে আমি নিয়েছি দর্শক, এটা দেখতে পাচ্ছেন বাদা 10 জিগোটের ফুরাডন। এটা আপনার ফিপ্রোনিল বা আপনার ফুরাডান 3 যদি 5 জিগোটের ব্যবহার করেন, পার বিঘাতে আপনারা 2 কেজি ব্যবহার করবেন। আমি এটা নিয়েছি 10 জিগোটের। যদি চান আমার মতো এটাও আপনি ব্যবহার করতে পারেন, মোটামুটি ভালো কাজ করে। এর আগে আমি যে মরিচ খেতে দিয়েছিলাম মোটামুটি ভালো, দেখেন আমার মরিচ ক্ষেতটা কত সুন্দর আছে। তো তার সাথে আমি নিয়েছি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যদি বলেন, পার বিঘাতে আমি নিয়েছি ম্যাগনেসিয়াম 10 কেজি। 10 কেজি ম্যাগনেম আমি করমেক প্লাস নিয়েছি, এটা করবেল কোম্পানির। আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। বাজারে অনেক কোম্পানির আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। শশা চাষে জানেন দর্শক, সালফারের ঘাটতি মোটামুটি আমরা লক্ষ্য করি। সালফারের জন্য আমরা নিয়েছি থিওভিট, এটা সিনজেন্টা কোম্পানির থিওভিট। এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে ব্যবহার করব থিওভিট। তার সাথে আমরা জানেন শশার ফল চকচকে ওজনদার সুন্দর দেখানোর জন্য বিঙ্গবরণের বিশাল একটা ঘাটতি লক্ষ্য করা যায়। এটা আমরা পার বিঘাতে 1 কেজি হারে বিঙ্গবরণ ব্যবহার করব। যদি বিঙ্গবরণ ব্যবহার করেন দর্শক, গাছ সবুজা ভাব, গাছের খাদ্য গ্রহণ অনেক সুন্দর একটা আপনার গাছের বৃদ্ধিতে সহায়তা করবে, শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখবে এই বিঙ্গবরণ। দর্শক, আজকে ছিল আমার 60 পর্যায়ের এই একটা ছোট্ট ভিডিও। যদি আমার মতো এরকম সার ম্যানেজমেন্ট ঠিক রাখেন, গাছের মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে থাকেন এবং চাষ ব্যবস্থাপনা মাটি ঝুরঝুরে করেন এবং ট্রাইকোডার্মা ভিরিডি গোবর সারের সাথে এবং সাথে খোল ইউজ করেন, তাহলে আশানুরূপ আশা করি অনেক ফলন পাবেন, অনেক বাম্বার ফলন পাবেন। আমরা কৃষক এই সার ব্যবস্থাপনার বিষয়ে অনেকটা ফসল নির্ভর করে আপনার সফলতার হার। তাই আমার ইচ্ছা হলো আজকে শশা চাষ যেহেতু আমরা করব, আমার মতো যারা শশা চাষি আছেন তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার পাবেন। যদি সামান্য পরিমাণও আপনার উপকারে আসে আমার এই ভিডিও, দর্শক আপনাদের কাছে একটাই চাওয়া, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখতে পাবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতে যাচ্ছি শশা চাষের বেড ও নালা প্রক্রিয়া, ড্রেন কতটুকু রাখবেন, বেড কতটুকু রাখবেন এবং মালচিং পেপার কতটুকু ইউজ করবেন এবং কত দূরত্ব বীজ লাগাবেন এবং কী জাতের শশা আমরা লাগাই। সবচেয়ে বড় বিষয় হলো আমরা কী জাতের শশা লাগাই, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও দিব। এবং শশা গাছের কী কী কীটনাশক ব্যবহার করব, কীটনাশক ব্যবহার করলে গাছ সুন্দর স্বাভাবিক থাকবে, শেষ পর্যন্ত কীরকম ফলন দেয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ এবার আলোচনা করব। আমাদের বিস্তারিত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।